আপনারা আমার এনে ঠকায় আরেকজনের বাচ্চারা আমার ঘরে চাপাই দিতে চাইছিলেন, হ্যাঁ? আপনারা কি একবারও ভাবেন নাই যেটা অন্যায় কাজ করতেছেন? ভাবছেন একবারও? আপনার করে এত টাকা কিছু তো করতে পারলেন না। বাবা, তুমি তো বলেছিলে উনি নাকি সবকিছুই জানে, তাহলে এখন এমন কেন হচ্ছে? না, আমার কিছু উপায় নেই, আমি কিচ্ছু জানি না। আমি যদি জানতাম তাহলে জীবনে বিয়েটা করতাম না, বুঝলেন? ওই তখন তো ছাদে আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি আমার ব্যাপারে সবকিছু জানেন কিনা। আপনি তো তখন বললেন আমার ব্যাপারে সবই জানেন। তখন তো আমি ভাবি নাই যে তুমি আরেকজনের বিয়ে করছো, আরেকজনের বিয়ে করে হ্যাঁ সন্তান নিয়ে আমার বিয়ে করতে এসেছো। মুকুল, বাবা তুমি ভুল বুঝতেছো। সন্ধ্যার আগে বিয়ে হয়নি, ওটা ছিল দুর্ঘটনা। সেদিন গাড়ি নষ্ট ছিল বলে রিক্সা করে বাড়ি ফিরছিল সন্ধ্যা। পথে কিছু জানোয়ারের কুনজরে পড়ে তারপর তো সব শেষ। তখনই ওর চিকিৎসা করিয়েছিলাম, বিভিন্ন জায়গায় অনেক কিছু করার চেষ্টা করেছি। আসলে আমরা কেউ বুঝতেই পারিনি যে বাচ্চা চলে আসবে পেটে। এত বড় ঘটনা লুকায়া কোনো মায়ের একটু বিয়ে দেয়? বাবা, এটা আমাদের ভুল হয়েছে, আমি সরি। আর সরি টরি করে লাভ নেই। আপনারা যদি এই খবরটা আমার আগে জানাইতেন আমি ভাইবা দেখতাম। আপনারা আমার কিচ্ছু জানান না। আমি এই জায়গায় 1 মিনিটও দাঁড়াবো নাই, দিল চোখ। বাবা কোথায় যাচ্ছ? আমার 2 চোখ যে দিকে যায় ওই জায়গায় যাবো, কিন্তু আর 1 মিনিট আপনাকে বাসায় থাকলো না। ওই চল। বিষয়টা বেশি বাড়াবাড়ি করতেছে। এমনি বাড়ি থেকে বাইরে আসা উচিত হয় না, উচিত নাই। উচিত নাইতে কি হইছে? ওরা আমার লাগে প্রতারণা করছে, আমার ধোকা দিছে। এরপরে কই বাড়িতে থাকা যায়? আমি যা করছি ভালো কাম করছি। দেখ, মায়েরা কষ্ট পাইতেছে। আর দর্শনের ঘটনায় তো কারো হাত থাকে না, এগুলো তো সবাই জানোয়ার দোষ। তাই বলে এখন আমি আরেকজনের পাপ আমার নিজে গাড়ি লিয়ে দৌড় করবো, তাই না? সন্তান তো আল্লাহ তাআলা দেয়। এই ঘটনার নিষ্পাপ বাচ্চার কোনো দোষ নাই, বাচ্চার মায়েরও কোনো দোষ নাই, সবই পরিস্থিতির শিকার। আমারই ভুল হয়েছে। তার থেকে ভালো ওই বাড়ি কাজের মেয়েটারে বিয়ে করতাম, ঝামেলা হইতো না আমার।